everyone, good evening and welcome back to a new vlog. তো আমরা চলে আসলাম এবার একটা সুন্দর চার্চ দেখতে। তোমরা দেখতেই পারছো সামনে দেখা যাচ্ছে চার্চটা। আমরা এখন চলে এসেছি পার্কিং এর জন্য। ও পার্কিং করো, তারপর আমরা চার্চটা দেখাবো। চার্চটা কি সুন্দর, কি বড়। মানে রাত্রে কতটুকু দেখাতে পারছি জানি না, বাট সেই সুন্দর, সেই বড়। তোমাদের কি চার্চটা দেখে মনে হলো যে বাইরের কোনো কান্ট্রি ঘুরতে চলে গেছি? আমাদের কিন্তু ফার্স্ট ফিলিং সেটাই আসলো। যেমন বাইরের দেশে গেলে বড় বড় চার্চ দেখা যায়, সুন্দর অ্যাস্থেটিক কালার, এটা কিন্তু দেখতে কি ম্যাগনিফিসেন্ট লাগছে। আকাশটা তো সেই হয়ে আছে। তোমরা দেখো ভাই, আমরা রাত্রেবেলা এসেছি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আইফোন বলে তাও এরকম করে ইমেজটাকে তুলে ধরছে। আর তোমরা দেখো কি সুন্দর চার্চটা লাগছে, অসাধারণ সুন্দর। ওহো ওহো ওহো, দেখে মনে হচ্ছে এই চার্চটা ইন্ডিয়াতে ভাই, মানে সেই বড় চার্চ। এটা দেখো উঁচু কোথায় ভাই সাহাব। আমরা রাত্রেবেলা এসেছি একটা অন্য ভাইব নেওয়ার জন্য, আমি সেটা পাচ্ছিও। আমার ফিল হচ্ছে, কালারগুলো দেখো কি সুন্দর ফুটে উঠছে। I am from West Bengal. Here I am working in LNP. HDS. Yeah, not the Mysore. I am in Bangalore. Bangalore? Yeah. And I had a good time. Yeah, we've been here for last 2 days. So really excited. We are planning to visit this on morning, but we are stuck in Zoo. We spend lots of time there. It's okay. We are thinking like we'll come out of 1 hour or 1.5 hours. But it takes like 7 kilometers besides. Yes. Minimum it take 3 to 3 enough. I think you also get exhausted, I guess. Little bit. But we had some plans, so that's why we came here. And we missed many things. So maybe tomorrow we'll have some. I had a good time. It's the first time in Mysore. You can say first time for her. Yeah, first time for me, not for him. Not from the. My hometown is in Assam. Sure. Yes. Even I have 2 friends. Guwahati and this. Okay, Guwahati is lower Assam. I am from upper Assam, that is Jorhat. First 20. ওরা কিছু দেখাচ্ছে ইউনিসেফ রিলেটেড। Because good healthcare facilities. We are busy doing our own thing. Like you know, I am coming from a place, but my mom dad struggle a lot to bring me up. So right now I am thinking like first thing that I want to do, help them to give them a better life. That's the first thing I am doing. Maybe not much, but whatever I can do. Like a lot of. So newborn baby অনেকেই মারা যায় within Right. 10 to 15 seconds after they get born. ওটা নিয়ে ওরা কথা বলছে। Facing Pro. Okay, I'll check. আমি তোমাদেরকে এখন একটু চার্চের ভিতরে নিয়ে যেতে চাই, একটু দেখানোর জন্য চার্চের ভিতরেরটা কেমন। প্রেয়ারটা লেখা আছে, দ্য জুবলি প্রেয়ার। এটা দেখো, আমরা চার্চটা একটু দেখছি। জিসাস খ্রাইস্টের ছোট্ট প্লেস করা আছে, আর এর পাশে আই লাভ সেন্ট ফিলোমেনাস চার্চ লেখা আছে, ওই পাশে আই লাভ মাইসুরু লেখা আছে। অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে, বাট 8টা লাস্ট টাইম, সো বন্ধ হয়ে যাবে 8টার সময়। চার্চটা দেখছো কিরকম সুন্দর লাগছে? আমার তো সেই সুন্দর লাগছে। আর চার্চটাকে দেখো, আমি ওই পাশটা দেখালাম না, এটা আমি চার্চের আর একটা দিকে চলে এসেছে। দেখো অবিশ্বাস্য সুন্দর লাগছে, আমার তো সেই লাগছে, মানে বলে বোঝাতে পারছি না খালি চোখে কতটা সুন্দর লাগছে। দেখো এখানে আমি এরকম করে রেখে দিচ্ছি, কি সুন্দর লাগছে। ছোট্ট করে একটা টাইম ল্যাপস করলাম যাতে তোমরাও বুঝতে পারো। এখানে কিছু সুন্দর সুন্দর বুট করে দেওয়া আছে, ওইগুলোই আমরা প্ল্যান করছি এখন। ওখানে কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলবো, অনেক লোক অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে। দেখি আমরাও গিয়ে কিরকম করে। দেখো শ্রাবণে খুব মজা পাচ্ছে আই লাভ মোরসোরের সামনে দাঁড়িয়ে। এত ভাবছি এরকম করে একটা ট্যাগ করে নেবো, এটাই ভালো লাগবে। দাঁড়াও এবার কয়েকটা ফটো তুলে নিয়ে এখানে দাঁড়িয়ে।
আমরা এই চার্চটার পিছন দিকটাতে চলে এসেছি। এখানে দেখো মেরির খুব সুন্দর একটা স্ট্যাচু করে দেবো, খুবই ভালো লাগছে। তো তোমাদেরকে যদি একটু এই চার্চের ব্যাপারে বলি, এই চার্চের নাম হলো সেন্ট ফিলোমেনাস ক্যাথেড্রাল। এটার আরো একটাও নাম আছে যেটা হলো সেন্ট জোসেফস ক্যাথেড্রাল, আর এটার লোকেশন অলরেডি তোমরা জানো, মাইসোর কর্ণাটকা। কিন্তু এটার আরেকটা ইম্পর্টেন্ট ফিচার কি জানো, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড টলেস্ট চার্চেস ইন ইন্ডিয়া। মানে বুঝতে পারছো কতটা পুরনো, আর এটা কিন্তু 1936-এ বানানো হয়েছিল। তো আজকে আমরা অ্যাট লাস্ট এখানে হর্ন মারছে বা লোকজন সিটি মারছে বেরোনোর জন্য। অলরেডি টাইম ঘড়িতে 8:05, আর আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি। আমরা মহীশূরটা যতটা ভেবেছিলাম যে তাড়াতাড়ি ঘুরে নেবো, তারপরেও ঘুরতে পারলাম না, অনেক কিছু বাকি আছে। আমাদের সাথে থাকো কালকের ব্লগটার জন্য। কালকে আমরা নষ্ট করা উচিত নয়। তো তোমরা আমাদের সাথে থাকো কালকের ব্লগটার জন্য। কালকে আমরা যে যে জায়গাগুলো ঘুরতে পারিনি সেগুলো এবার ঘুরবো। 8:05 বলে অলরেডি আমাদের দুবার বলে দিয়েছে বেরো, এরপরে আমরা যদি না বেরোই তাহলে আজকে রেখে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে। এবার আমরা রওনা দিলাম মাইসোরের এই সুন্দর রাস্তা যেটা মাইসোর প্যালেসের সামনে দিকে যায়, আমাদের গন্তব্যস্থল রোম্বে হোমস্টে, সেটার জন্য। আজকেই আমাদের লাস্ট নাইট রোম্বেতে। কালকে তো আমরা কিছু জায়গা দেখব, এরপর ব্যাঙ্গালোরের জন্য রওনা হয়ে যাব। তো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগছে। দেখো রাস্তাতে যেতে যেতে ঘোড়াও দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো টাটা। গুড মর্নিং সবাইকে। এখন আমরা বেরিয়ে পড়ছি আজকের আমাদের লাস্ট দিনের ট্রিপে। শ্রাবণী রেডি হয়ে পড়েছে। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। আহ আর আমরা ব্রেকফাস্ট করবো, তারপর যাব। ঘুরতে যাব। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, হালকা করে কিছু ব্রেকফাস্ট করে নেবো। চলো যাওয়া যাক। বাইকও রেডি। রোম্বে যেটা হোস্টেল যেটাতে আমরা থেকেছি এই 3 দিন, ওই হোস্টেলটার এন্ট্রান্স, যেটা এন্ট্রান্সের দিকটা দেখো কি সুন্দর। এইভাবে করে এই সাইডে এখানে পার্কিংগুলো হয়, আর এইভাবে করে ওই পাশে গিয়ে থাকার জায়গাটা। এই পাশে হলো তোমাদের গেট। এই সাইডটা দেখো, এখানে গ্লাসের পুরো সোফা টোফা দেওয়া আছে বসে আরাম করার জন্য। সুন্দর। আমাদের রুমে আমরা এখানে 3 দিন ছিলাম, আর আজকে বেরিয়ে যাচ্ছি। লাগেজগুলো হচ্ছে রেখে দিয়েছি, একটুখানি মহীশূর ভালো করে ঘুরবো, আর তারপর লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। আমরা যাবো মোটামুটি, আমরা প্ল্যান করছি 4-5 ঘন্টা এখানে থাকবো, আর তারপরে বাড়ির দিকে রওনা হবো, যাতে সন্ধ্যে ব্যাঙ্গালোর পৌঁছে যাই। চলো এখন এগোনো যাক। সো আজকে আমাদের লাস্ট ডে, তাই আমরা চলে এসেছি এই যে এখন বাইক পার্ক করছে, আমরা চলে এসেছি দ্য ওল্ড হাউস বলে একটা জায়গাতে। এখানে আমরা ব্রেকফাস্ট করবো। সুন্দর জায়গাটা, দেখতেই পাচ্ছ, লোকজনও আছে ভিতরে। আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ওল্ড হাউসে। দেখা যাক কিরকম লাগে। এটারও ভালো নাম আছে। আসছে আস্তে আস্তে, চলো যাওয়া যাবে। আজকে একটু অ্যাস্থেটিক ক্যাফেতেই ব্রেকফাস্ট করতে আসছি, তোমরা সেটা বলতেই পারো। আর ওদের বেস্ট সেলারের কিছু ডিশেসের নাম আছে, সেটাও আমরা দেখে নিলাম। আর দেখো কি সুন্দর এন্ট্রান্সের মধ্যে এইভাবে রানিং ওয়াটারের ফ্লো জায়গা রাখা আছে, আর আমরাও গিয়ে বসে পড়লাম একটা জায়গা দেখে। খুবই অ্যাস্থেটিক ভাইব, খুবই কুল ওয়েদার, ভালোই লাগছিল, অ্যাম্বিয়েন্সটাও চিল ভাইব ছিল। জায়গাটা অনেকটাই নিট অ্যান্ড টাইডি অ্যান্ড ওয়েল মেনটেইন ছিল। তোমার এখানে কেমন লাগলো ঢুকে? গুড। সো এখন তুমি স্ক্যান করছো প্লেস করার জন্য অর্ডার। স্ক্যান করে নিয়েছি। কি খাবে তুমি দেখো এবার, আশেপাশে কিছু জিনিস আছে হলো টেবিল নাম্বার 23 তে, আর আমাদেরকে ফার্স্ট দিয়ে দিয়েছে 1 গ্লাস অফ ওয়াটার। order and then this one will be sweet or this sweet one, right? So I'll order another sandwich, maybe egg cheese omelette sandwich. You take this. That's it. Yeah. এই জায়গাটা একটু
তো ইউনিক, কিছুটা নস্টালজিক অ্যাটমসফিয়ার আছে, রয়্যাল এলিগেন্স আর ভিন্টেজ চার্মের মিক্সচার। ম্যাডাম আপনি কি অর্ডার করলেন? না না, আপনি কি অর্ডার করলেন বলেন ম্যাডাম। ম্যাডাম, ও ম্যাডাম, কি অর্ডার করলেন আপনি? আমি কিছু অর্ডার করি কি অর্ডার করেছি তাহলে আপনি? জানি না ভিডিওতে আছে ওই যে হাই রে, আমরা হচ্ছে একটা ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করলাম, যেটাতে অনেক কিছু থাকবে এক্সপেক্ট করছি, আর তার সাথে একটা স্যান্ডউইচ অর্ডার করেছি, বেকড চিজ স্যান্ডউইচ। আপনার জন্য চিজ স্যান্ডউইচ আর আমার জন্য ইংলিশ ব্রেকফাস্ট। অনেক ইনডোর আর আউটডোর ফ্লাওয়ারিং অ্যান্ড নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস ছিল, একটু কোয়াইট সলিটিউড অ্যাটমসফিয়ারও ছিল। হামলা কর। প্রথমে নিবি বাটার, একটুখানি পাশে বানবে, এটাকে এরকম করে এরপরে ভালো করে লাগবে যাতে জিনিসটা চারিদিকে স্প্রেড হয়ে যাবে। চিজ স্যান্ডউইচ যে মিস্টার ছড়ু মালে ছড়িয়ে দিয়েছে অলরেডি, কারণ কি আছে? বিকজ আমি বলেছিলাম যে তুমি ছড়াবে ছড়াবে, আর ও ছড়িয়ে দিয়েছে অলরেডি। পেট ভরে গেছে তাহলে এখন বাটার খেয়েছি, বাটি হয়ে গেছে তো। বাটারি বাটারি। আমরা যে জায়গায় বসেছিলাম আমাদের ঠিক পাশেই দেখো একটা ওয়াটার চ্যানেল ছিল, ওখানে কি সুন্দর টার্টেল গুলো এভাবে ফ্লোট করছিল। তো বড় দোকানের খাবার, বড় বড় বিল দেখো। ইংলিশ ব্রেকফাস্ট নিল 395, বেকড চিজ অমলেট স্যান্ডউইচ নিল 315, টোটাল হলো 750। এটা হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। আর অ্যাম্বিয়েন্সটার তো কোনো তুলনা হবে না, এখন অব্দি দেখা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে রেস্টুরেন্ট বলতে পারো, ফুল অফ গ্রিনারি, একটা সলিটিউড নেচারি কোয়িং ভাইব, ফুল অফ পিস, মানে মর্নিংটা একদম ব্রাইট হয়ে যাবে, বার্ডের হালকা চিকচিক চিকচিক আওয়াজ, একদম পিসফুল বলতে পারো। বেরিয়ে পড়েছি এবার আমরা ব্রেকফাস্ট করে, এখন যাব হলো সেন্ট ফিলোমেনা চার্চে। সো এখন আমাদের লাগবে হলো 3.8 কিলোমিটার, সো আরো 15 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব, একটু জ্যামও আছে তাই আর কি। তোমরা কি জানি ভাবছো তাই না, যে কাল রাতেই তো এক্সপ্লোর করলাম আবার কেন আসছি? অ্যাকচুয়ালি কাল রাতে এক্সপ্লোর করে আমাদের মনটা ভরেনি, তাই আবার আজকে চলে আসলাম ভালোভাবে দেখার জন্য। আমরা এখন ঘুরছি চার্চে, পার্ক করবে, তারপর আমরা দেখবো চার্চটা আজকে দিনেরগুলো এক্সপ্লোর করে কেমন ভালো লাগছে দেখতে। জায়গায় নেই। সিন্স আজকে হলো সানডে মর্নিং, তাই মানে এতটাই ভিড় যেটা আমরা এক্সপেক্ট করিনি, বাট চার্চটা তোমরা জাস্ট দেখো কি অসাধারণ সুন্দর লাগছে। আমরা যে এই দুদিনের মধ্যে দুবার আসলাম, সেটা আসা সার্থক হলো কিনা না তোমরা বলো তো। দেখো আমরা এখন চার্জের পিছন দিকটায় চলে এসেছি, আর এইখানটায় আজকে দেখতে পাচ্ছ রাত্রেবেলা আমরা এসেছিলাম কালকে কিরকম কালার ছিল, আর এখন কি সুন্দর কালার আসছে, একটা আলাদা কালার ফুটে উঠেছে না গ্রের উপরে। আমি ভাবছিলাম এটা পুরোটা হোয়াইট হবে, বাট আজকে পুরোটা গ্রে লাগছে। ওয়াও, খুবই বিউটিফুল জিনিসটা। আমরা এখনো ভিতরে ঢুকিনি, পরে যাবো, আর ভিতরে ফটোগ্রাফিও অ্যালাউড নয়, তো আমরা জাস্ট বাইরে থেকে এখন দেখছি জিনিসগুলো। বলো তোমার কেমন লাগছে এখন? ভালো লাগছে, দিনেরটা টোটালি আলাদা, যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে গ্রেইশ কালারের মধ্যে হবে হ্যাঁ ওই টাইপই। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্সপেক্ট করছিলে গ্রে কালারের ভিতরে হবে, বাট আমি এক্সপেক্ট করছিলাম এটা পুরোটা সাদা হবে। আমার এক্সপেকটেশন ছিল এই চার্জটা না হোয়াইট কালারের হবে, বাট তুমি কিভাবে জানলে মানে গ্রেই হবে? বিকজ আমি দেখেছি ম্যাক্সিমাম চার্জেস গ্রে কালারেরই থাকে, লাইট গ্রে কালারেরই থাকে। হ্যাঁ প্লাস বিকজ আমি যে স্কুলে পড়েছি হ্যাঁ আমার স্কুলেও চার্জ ছিল, হ্যাঁ, তো চার্চের কালার গ্রেইশ ছিল, আচ্ছা এক্সপেকটেশন ছিল যে গ্রেইশ থাকবে হ্যাঁ আর দেখতে সুন্দর হয় চার্চগুলো।
গ্রেতে দিনের বেলা বেশি সুন্দর লাগে। গ্রেতে হ্যাঁ আচ্ছা। তো এখন আমরা চার্চের পিছন দিকটা এগিয়ে এসেছি, কালকে যেখানটা শেষ করেছিলাম প্রায় সেই জায়গাটাতে চলে এসেছি। এখান থেকে চার্চে দেখো একটা সিঁড়ি করে দেওয়া আছে উপরে ওঠার জন্য, কি সুন্দর লাগছে চার্চটা। তো দেখো আমরা এখন চলে এসেছি সেন্ট ফিলোমেনা চার্চের আরেকটা দিকে। আমরা এখানে কালকে অনেকটা সময় ছিলাম, কারণ এই উল্টো দিকে দেখছো এই যে আই লাভ মহীশূর, আর ওখানে সেন্ট ফিলোমেনা চার্চ বলে লেখা আছে। এখানে রাত্রে লাইট জ্বলছিল, তো আমরা বেশ অনেকক্ষণ ধরে ফটো তুলেছিলাম এদিকে, বেশ অ্যাস্থেটিক ফটো। আর এখন আমরা মেবি এখান থেকে বেরিয়ে পড়বো এবার, কারণ অনেকক্ষণ সময় আমরা এখানে আছি, আরো অনেক কিছু প্ল্যান আছে আজকের করার, তাই না? তো চলো এরপরে আমরা এগোই আগের ডেস্টিনেশনটার জন্য। আর তুমি কিছু বলতে চাও যে চার্চটা কিরকম ডিফারেন্ট লাগলো? না সুন্দর। ঠিক আছে, চার্চটা খুবই ভালো লেগেছে আমার। তো মানে বলতে পারি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট চার্চ এটা। আমাদের শ্রীরামপুরে একটা খুব ছোট চার্চ আছে, বাট এটা অনেকটা বড়, অনেক বড়। দেখো আজকে সানডে আর চার্চের সামনেটা কত লোকের সমাগম হয়েছে। দেখো শ্রাবণী চলে যাচ্ছে ওই দিকটা পার্কিং এর দিকে, আর এখানে দেখো কত লোকের সমাগম হয়েছে। চার্চটা দেখো সামনে থেকে কি সুন্দর লাগছে, বিউটিফুল, খুবই সুন্দর লাগছে চার্চটা। একটা ফটো তুলবো, এখান থেকে বেরিয়ে পড়বো। এখন বাজে হলো প্রায় 10:30 আর আমরা এই লোকেশনটার থেকে বেরিয়ে পড়ছি নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে। অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নেক্সট একটা ভিডিও। টাটা।